وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহ খেতে থাকো কিন্তু এ গাছের নিকটবর্তী হইও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه শয়তান তাদের উভয়কে সেখান থেকে পদস্খলিত করেছিল পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল وقلنا اهبطوا بعضكم لبعض عدو এবং আমি বললাম তোমরা নেমে যাও তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে ولكم في الأرض مستقر ومتاع إلى حين এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে فتلقى آدم من ربه كلمات فتاب عليه অতঃপর হযরত আদম স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন অতঃপর আল্লাহ পাক তার প্রতি করুণাভরে লক্ষ্য করলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু কুলনা ইহবিতু মিনহা জামিআ আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে তারাই হবে জাহান্নামবাসী অন্তকাল সেখানে থাকবে يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم হে বনি ইসরাঈলগণ তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব আর ভয় করো আমাকেই وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্যবক্তা হিসেবে তোমাদের কাছে বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হজ না ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আর আমার আয়াতের অল্প মূল্য দিও না এবং আমার আয়াত থেকে বাঁচো ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আর নামাজ কায়েম করো যাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয় أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবু কি তোমরা চিন্তা করো না
واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। الذين يظنون